জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষে দেশে ফিরলেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ২৪-এর গণঅভ্যুত্থানে নিহত হন ১৫৮১ জন, জানালো বৈষম্য বিরোধী স্বাস্থ্য উপকমিটি। বেশিরভাগই দরিদ্র পরিবারের। আন্দোলনে নিহতদের মূল্যায়ন না করলে ইতিহাস ক্ষমা করবে না, বললেন তারেক রহমান। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সব পরিবর্তন সম্ভব নয়। এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এবছরে একদিনের সর্বোচ্চ ৭ জনের মৃত্যু। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৮৬০ জন। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এরপরে চলে যাব পুরো খবরে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন এবং অনন্য উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে যোগদান শেষে দেশে ফিরলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার ভোর ৩:৩০ নাগাদ প্রধান উপদেষ্টা এবং তার সফর সঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের বাণিজ্যিক ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গত ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেন ডক্টর ইউনূস। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ ১২টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথে সাক্ষাৎ করেন তিনি। এছাড়া ৪০টি উচ্চ পর্যায়ের বৈঠকও করেন তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানে এখনো পর্যন্ত ১৫৮১ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক উপকমিটি এবং জাতীয় নাগরিক কমিটি। বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য, উপাত্ত বিশ্লেষণ এবং নিহত ব্যক্তিদের স্বজনদের সঙ্গে কথা বলে বেসরকারি এই তালিকায় এসব নাম অন্তর্ভুক্তি করা হয়েছে। শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন তারা। এ তথ্য জানায়। সংবাদ সম্মেলনে বলা হয়, এই আন্দোলনে আহত হয়েছেন ৩১,০০০-এর বেশি মানুষ। নিহতদের বেশিরভাগই তরুণ এবং দরিদ্র পরিবারের, যাদের বয়স ১৮ থেকে ৩০ বছর। তবে এটাই চূড়ান্ত নয় বলে জানান কমিটির সদস্যরা। সংবাদ সম্মেলনে বলা হয়েছে, শহীদদের অন্তর্ভুক্ত করতে এই তালিকাটি তৈরি করা হচ্ছে। তালিকায় নাম আসা ১৫৮১ জন শহীদ হয়েছেন বলে প্রাথমিকভাবে ধরে নেওয়া হচ্ছে। তবে অন্য কোনো কারণে মারা যাওয়া ব্যক্তিদের কেউ কেউ এই তালিকায় অন্তর্ভুক্ত হয়ে থাকতে পারেন। এই কারণে যাচাই বাছাই নিশ্চিত হলেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে শহীদদের তালিকায় সেই নাম প্রকাশ করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহতদের যথাযথ মূল্যায়ন না করতে পারলে ইতিহাস কখনো আমাদের ক্ষমা করবে না। শনিবার বিকেলে ঝিনাইদহের পায়রা চত্বরে ছাত্র জনতার আন্দোলন চলাকালে ঢাকায় সাব্বির প্রকৌশলী রাকিবুলকে হত্যার প্রতিবাদে আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ নির্দিষ্ট করতে হবে জানিয়ে তারেক রহমান বলেন, সব পরিবর্তন তাদের পক্ষে সম্ভব নয়। বিস্তারিত মন্ডল এনামের রিপোর্টে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় ঢাকায় নিহত সাব্বির রাকিব হোসেন হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে বিএনপির এই সমাবেশের আয়োজন করা হয়। এ সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, স্বৈরাচার সরকারের ফেলে যাওয়া দলবাস উচ্ছিষ্ট প্রশাসনের চলমান ষড়যন্ত্রের কাছে এই সরকার মাঝে মাঝে অসহায় বোধ করছে। স্বৈরাচারের ফেলে যাওয়া যে দলবাজ উচ্ছিষ্ট প্রশাসনের চলমান ষড়যন্ত্রের কাছে কিন্তু এখনো আমরা দেখতে পাই যে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার মাঝে মাঝেই অসহায় বা বিপর্যয় বোধ করছেন। স্বৈরাচারদের এই ছোট ছোট ষড়যন্ত্র একসময় মহাবিপদ ডেকে আনবে বলেও মন্তব্য করেন তারেক রহমান। এর অবসান যদি না হয় তাহলে দেখা যাবে যে এদের বেড়াজালে আবদ্ধ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ছোট ছোট বিপর্যয়কে একসময় মহাবিপদ হিসাবে নিজেদের সামনে দেখতে পাবেন।
দেশের সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে দেশের ভবিষ্যৎ গড়ে তুলতে সবাইকে সংঘবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণের প্রত্যাশা অনুযায়ী, দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম, তাদের জন্য একটি নিরাপদ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার কাজ আমাদেরকে হাতে নিতে হবে। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন। প্রত্যাশা রেখে আজকে আমার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ 14 থেকে 15 বছর ধরে সংগ্রামের পর দেশ দুঃশাসন থেকে ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি পেয়েছে। তিনি বলেন, হাসিনা ক্ষমতায় থাকার জন্য রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। শনিবার বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি ডিগ্রি কলেজ মাঠে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। গাজীপুর থেকে আবির হোসেনের পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট করছেন মন্টুল এনাম। গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানে সৃষ্টি হওয়া বিশৃঙ্খলা প্রতিরোধ করে শান্তিপূর্ণ পরিবেশে বজায় রাখা এবং শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা নিয়মিত পরিশোধের দাবিতে এই সমাবেশের আয়োজন করে গাজীপুর জেলা শ্রমিক দল। সমাবেশে বিএনপির মহাসচিব অভিযোগ করে বলেন, আর কোনো উপায় না পেয়ে বিদেশি শক্তির সঙ্গে যুক্ত হয়ে দেশের অর্থনীতিকে দুর্বল করতে শিল্প কারখানা অস্থিরতা সৃষ্টির চক্রান্ত করছে শেখ হাসিনা ও তার দোসররা। ভারতের কাছে অনুরোধ করেছি যে আপনি এমন একজন খুনি যে জায়গা দেবেন না, গণহত্যা যে করেছে তাকে জায়গা দেবেন না, যে আমাদের বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছে, মানুষকে খুন করেছে এবং অনেক গণহত্যার আসামি হয়েছে, তাই না? তারা এখন পর্যন্ত কোনো কিছু বলেনি ভাই। বিএনপির মহাসচিব আর বলেন, ক্ষমতায় থাকার জন্য শেখ হাসিনা দেশের সব রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। ছাত্র শ্রমিক জনতা আন্দোলনে শেখ হাসিনা যখন পালিয়ে গেছে তখন দেশের মানুষ হাঁপ ছেড়ে বেঁচেছে। প্রধানমন্ত্রী থাকবে এই কারণে সে বাংলাদেশের সমস্ত রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। কি দিয়ে ধ্বংস করার চেষ্টা করছে? এই সরকারের যে আমাদের রাষ্ট্রের, বাংলাদেশের রাষ্ট্রের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে, বিশেষ করে পুলিশ বাহিনী, তাকে ব্যবহার করছে, তাই না? তাকে ব্যবহার করে, তাকে দিয়ে গুলি করে, হত্যা করে, মিথ্যা মামলা দিয়ে জেলে নিয়ে গিয়ে নির্যাতন করে, অকথ্য অত্যাচার করে বাংলাদেশের মানুষকে একটা ভীতির রাজত্বে নিয়ে গেছে। অবিলম্বে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ভারত সরকারের কাছে বাংলাদেশের পক্ষ থেকে চিঠি পাঠানোর দাবি জানান বিএনপির মহাসচিব। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এসে অভিযোগগুলোর ভিত্তিতে বিচারের দাবিতে ভারতের কাছে চিঠি দেন তাকে ফেরত দেওয়ার জন্য। দয়া করে এই গণহত্যাকারী, মানুষ খুনকারী খুনি হাসিনাকে দেশে ফেরত পাঠাবার সকল ব্যবস্থা করুন। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন। এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 7 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে 150 জনে দাঁড়ালো। এছাড়া গত একদিনে মশাবাহিত রোগটি নিয়ে 860 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত 24 ঘন্টায় ডেঙ্গুতে মৃত্যু 7 জনের মধ্যে 4 জন পুরুষ এবং 3 জন নারী। তাদের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 1 জন করে মোট 2 জন মারা গেছেন। এছাড়া ডেঙ্গুতে মারা যাওয়া অন্য 5 জনের মধ্যে বরিশাল ও চট্টগ্রাম বিভাগে 2 জন করে 4 জন এবং ঢাকা সিটির বাইরে 1 জন রয়েছেন। দেশের ডেঙ্গু পরিস্থিতি সারা দেশের বেশিরভাগ হাসপাতালেই গাজীপুরের কোনাবাড়িতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগমন উপলক্ষে কালিয়াকৈর পৌর শ্রমিক দলের র্যালি ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান এবং বিএনপি নির্বাহী সদস্য ও কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমানের নেতৃত্বে পৌর শ্রমিক দলের নেতাকর্মীরা বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেন। ঝিনাইদহ চুয়াডাঙ্গা সীমান্ত থেকে উদ্ধার হওয়া ৩৫ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। খালিশপুর ৫৮ বিজিবি সদর দপ্তরে এই মাদকদ্রব্য ধ্বংস করা হয়। অনুষ্ঠানে বিজিবির কুষ্টিয়া সেক্টর সদর দপ্তরের কমান্ডার কর্নেল
মারুফুল আবেদিন ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনের বীজ রোপণ করেছিল বিএনপি, আর এই গাছে পানি ঢেলে পরিচর্যা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেলে ঝালকাঠিতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের সঙ্গে যৌথ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শহরের ব্রাকমোড় এলাকায় একটি কমিউনিটি সেন্টারে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। ঝালকাঠি জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, যুবদলের সাবেক সহ সভাপতি তাসলিম উদ্দিন, ছাত্রদলের যুগ্ম সম্পাদক মঞ্জুরুল ইসলাম রিয়াদ ও মোহাম্মদ বায়জিদ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কায়েতপাড়া ইউনিয়নের বড়ালু পাড়াগাঁও এলাকায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিম সরকার নেতৃত্বে কায়েতপাড়া বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন নেতাকর্মীরা মাদক, চাঁদাবাজ, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন যুবদল নেতা সুমন ব্যাপারী, ফেরদৌস ফরহাদ সহ আরও অনেকে। নারায়ণগঞ্জ রূপগঞ্জে বাংলাদেশ জামায়াত ইসলামী রূপগঞ্জ উপজেলার আয়োজনে সাবেক সদস্যদের নিয়ে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মুরাপাড়া কলেজ অডিটোরিয়ামে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াত ইসলামী আমির রূপগঞ্জ উপজেলা দক্ষিণ মাওলানা সাইফুল ইসলাম সিরাজের সভাপতিত্বে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট ইসরাফিল হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আব্দুল জব্বার। ঢাকার সাভার প্রেস ক্লাব সভাপতি ও দৈনিক ফুলকি পত্রিকার সম্পাদক নাজমুস সাকিবকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বাংলাদেশের স্থানীয় সংবাদপত্র পরিষদের নবনির্বাচিত সদস্য সচিব হওয়ায় এই সংবর্ধনার আয়োজন করেন সাভার প্রেস ক্লাব কর্তৃপক্ষ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু বকর সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি সহকারী এসিল্যান্ড SM রাসেল নূর। ভোলার দৌলতখানে বাংলাদেশ জামায়াত ইসলামীর উদ্যোগে দিনব্যাপী অগ্রসর কর্মীদের নিয়ে শিক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। উপজেলা সেক্রেটারি মাওলানা আশরাফ উদ্দিন ফারুক অনুষ্ঠানের সঞ্চালনা করেন। উপজেলা আমির হাসান তারেক হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ভোলা জেলা আমির মাস্টার জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, জেলা সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ, জেলা রাজনৈতিক সেক্রেটারি অধ্যাপক জিয়াউল মোর্শেদ, জেলা মজলিসে শুরা সদস্য উপাধ্যক্ষ মাওলানা অলিউল্লাহ কবির। বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে আবাসিক হোটেল ক্যাটাগরিতে আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয় কক্সবাজারের সাইমন বিচ রিসোর্টে নানা কর্মসূচি পালন করেছে। জেলা প্রশাসন আয়োজিত র্যালিতে অংশগ্রহণ, হোটেলের অভ্যন্তরে রক্তদান কর্মসূচি এবং সৈকতের বালিয়াটিতে পরিচ্ছন্নতা অভিযান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এরপর কেক কাটা পর্ব শেষে উক্ত হোটেলের ম্যানেজার পুবুদু ফার্নান্দেজ দক্ষিণ এশিয়ার সেরা হোটেল ম্যানেজার নির্বাচিত হওয়ায় কক্সবাজার প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়। এ সময় সাইমন হোটেলের পক্ষ থেকে কক্সবাজার প্রেস ক্লাবকেও সম্মাননা প্রদান করা হয়।
ফেনী সদরের কাজিরবাগ ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বন্যা পরবর্তী সমাবেশ ও ত্রাণ বিতরণ করা হয়েছে। ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুন নবী হিটলারের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শাহনেওয়াজ মানিকের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক। এছাড়া উপস্থিত ছিলেন ওরিয়েন্টাল ফার্মার স্বত্বাধিকারী খুরশিদ আলম ভূঁইয়া, সৌদি আরব ফেনী জেলা বিএনপির দপ্তর সম্পাদক মোশাররফ হোসেন সহ আরও অনেকে। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ওয়ারশী ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে 15 সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ওয়ারশী নাগর পাড়াকালী বাড়ি মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। ওয়ারশী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম খান লিমটন এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ সহ অন্যরা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারি রাস্তা কেটে দলীয় ক্লাব নির্মাণের অভিযোগ উঠেছে এক আইনজীবীর বিরুদ্ধে, তবে তিনি সেই অভিযোগ অস্বীকার করেন। উপজেলা সদর ইউনিয়নের গুতিয়াবো এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় 2017 অর্থ বছর থেকে 3টি আলাদা বাজেটে গুতিয়াবো আগারপাড়া থেকে মুচিবাড়ি পর্যন্ত 16 লাখ টাকা ইউনিয়ন পরিষদের বাজেটে রাস্তাটি সম্পন্ন হয়, যার দৈর্ঘ্য 578 মিটার ও প্রস্থ 7 ফিট। কিন্তু গত 2 থেকে 3 দিন যাবৎ নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সেক্রেটারি ও রূপগঞ্জ উপজেলা বিএনপির আইন সম্পাদক অ্যাডভোকেট আলম হোসেন সে রাস্তার মুখের অংশ কেটে রাস্তাটি চাপিয়ে ফেলে সেখানে দলীয় ক্লাব নির্মাণ শুরু করেছেন। এই ব্যাপারে তার দাবি, তাদের পৈতৃক সম্পত্তির উপর দিয়ে বিগত সরকার জোর করে রাস্তা নিয়েছে, তাই বর্ধিত অংশ কেটে তিনি সেখানে দলীয় ক্লাব নির্মাণ করেছেন। বন্ধ কইরা এর পরে এই বিল্ডিং কইরা লাগতেছে, ও বিল্ডিং করে লাগতেছে। এখন আর এমুরাতে মানুষ যাইবো, গাড়ি করে নিব, আইডিয়া যাইতে পারবো, আর গাড়ি ঘোড়া নেওয়ার কোনো ব্যবস্থা নাই। 7 ফিটের উপর আছে রাস্তা, এখানে আপনারা মিটার ফিট আছে, গজ ফিট আছে, দেখেন এবং রাস্তার মুখ পর্যন্ত রাস্তা ক্লিয়ার আছে কিনা দেখেন। এক দ্বিতীয়ত হইছে এখানে আমরা কারো জমি দখল করছি না, আমার নিজের জমিতে আমি কাজ করছি। ভারতের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে মুহিব্বিনে আহলে বায়াত রিজভিয়া দরগাহ শরীফে ভক্ত মুরিদগণ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। অবিলম্বে ভারত সরকার দায়ীদেরকে গ্রেফতার করে তাদেরকে সর্বোচ্চ শাস্তি প্রদানে জোর দাবি জানান বিক্ষোভকারীরা। এ সময় বক্তব্য রাখেন মুহিব্বিনে আহলে বায়াত রিজভিয়া দরগাহ শরীফের খাদেম মুফতি কাজী সিদ্দিকুর রহমান নাজিরি, মাওলানা আলহাজ এম এ মবিন আনোয়ারি সহ আরও অনেকে। চট্টগ্রামের ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে মেধা অন্বেষণ উপলক্ষে শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। প্রোগ্রামটি প্রধান সঞ্চালক ছিলেন QEC একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক লুৎফুন নাহার আনিকা। প্রোগ্রাম জুড়ে সহ সঞ্চালনায় দায়িত্ব পালন করেছে সহ প্রতিষ্ঠাতা রৌনক জাহান নূর ও মোহাম্মদ বায়জিদ হাফিজ যথাক্রমে। ছাত্র জনতার উপর হামলাকারী আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে চট্টগ্রামের ফটিকছড়িতে উপজেলা ছাত্রদলের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন মেসির নেতৃত্বে পথসভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর। ছাত্র জনতাকে সাথে নিয়ে অংশগ্রহণ করেন ফটিকছড়ি উপজেলার 18টি ইউনিয়ন, 2টি পৌরসভার ছাত্রদলের হাজারো নেতৃবৃন্দ। পরে একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা হয়।
বিএনপির ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে চট্টগ্রামের লোহাগড়ায় আধুনগর ও কালাউজান ইউনিয়নে বিএনপির উদ্যোগে পৃথক পৃথক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় কালাউজান ইউনিয়নের বিএনপির আহ্বায়ক খোরশেদ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য আফসাবউদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য সচিব সাজ্জাদুর রহমান সহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে দলীয় নেতাকর্মী ও সমর্থকদেরকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে। চট্টগ্রামে গাউসুল আজম মাইজ ভান্ডারি মেধাবৃত্তি ও মেধা বিকাশ পরীক্ষা 2024 এবং গাউসুল আজম সৈয়দ আহমেদুল্লাহ মাইজ ভান্ডারি মেধা ও বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মাইজ ভান্ডারি ফাউন্ডেশনের আয়োজনে ও দারুল ইরফান রিসোর্ট ইনস্টিটিউটের সহযোগিতায় চট্টগ্রাম জেলা ও শহরের 11টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় এ পরীক্ষা। এ পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর ইকবাল সরওয়ার। চট্টগ্রামের মিরসরাইয়ে বন্যায় ব্যাপক ক্ষতি হয় কৃষি ও কৃষকদের। বানের জলে ভেসে যায় আমন ধানের প্রায় অধিকাংশ বীজতলা। বন্যা পরবর্তী ধানের চারার তীব্র সংকট দেখা দিলে এগিয়ে আসেন স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা, দুর্বার প্রগতি সংগঠন ও কৃষি উন্নয়ন সংগঠন পত্রপল্লব। শনিবার দুর্বার প্রাঙ্গণে স্থানীয় 100 কৃষকের মাঝে চারা বিতরণ করা হয়। কার্যক্রমে এ সময় উপস্থিত ছিলেন দুর্বার সদস্য, শুভাকাঙ্ক্ষী রাজনৈতিক ব্যক্তিত্ব, স্থানীয় কৃষকবৃন্দ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। লেবাননের হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে সংগঠনটি। এক বিবৃতিতে সংগঠনটি এই তথ্য জানায় বলে এএফপির খবরে বলা হয়। এর আগে এক এক্স বার্তা ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে লেবানন ভিত্তিক শিয়া ইসলামপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠনের নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছিল। এতে বলা হয়, হাসান নাসরুল্লাহ আর বিশ্বে সন্ত্রাসবাদ পরিচালনা করতে পারবেন না। রাজধানী বৈরুত সহ লেবাননের বিভিন্ন জায়গায় গতকাল শুক্রবার রাতভর বিমান হামলা চালায় ইসরায়েল। জানা যায়, ইরান সমর্থিত হিজবুল্লাহর কমান্ড সেন্টারে সংগঠনের নেতা হাসান নাসরুল্লাহ ও অন্য নেতাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এরপরই হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার খবর জানানো হয়। আগামী নির্বাচন সামনে রেখে সাধারণ মানুষের মন জয় করার প্রধান লক্ষ্য বিএনপি নেতাকর্মীদের। এমনকি কোনো ব্যবসায়ীদের কাছে কোনো প্রকার চাঁদাবাজি করা যাবে না বলে হুঁশিয়ারি দিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ডক্টর এম.এ. কাইয়ুম। শনিবার বিকেলে গুলশানে তার নিজ কার্যালয়ে ভাটারা থানা বিএনপির কর্মী সভায় তিনি সব কথা বলেন। তিনি আরও বলেন, নতুন বাজার ভাটারা এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে কোনো প্রকার চাঁদা আদায় করা যাবে না। বিএনপি ক্ষমতায় আসলে নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের প্রত্যয় ব্যক্ত করেন বিএনপির এই নেতা। এ সময় মহানগর উত্তর বিএনপি ও অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। তৈরি পোশাক শিল্পে প্রথমে ছাত্র আন্দোলনের প্রভাব, পরে নানা দাবিতে চলা অসন্তোষের কারণে বেশ কিছু কার্যাদেশ বাতিল করেছে বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানগুলো, যার ক্ষতির পরিমাণ প্রায় $300 কোটি। অতি দ্রুত ক্রেতাদের আস্থা ফিরিয়ে আনতে না পারলে আগামীতে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। তবে স্বস্তির খবর হচ্ছে, শ্রমিকদের 18 দফা মেনে নেওয়ার পর থেকেই অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে শিল্প অঞ্চলের পরিবেশ। বিস্তারিত দেওয়ান ইমনের রিপোর্টে। শেষ করব এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম পড়ে জানাবো আরও একবার। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষে দেশে ফিরলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
চব্বিশের গণ অভ্যুত্থানে নিহত হন ১৫৮১ জন, জানালো বৈষম্য বিরোধী স্বাস্থ্য উপকমিটি। বেশিরভাগই দরিদ্র পরিবারের। আন্দোলনে নিহতদের মূল্যায়ন না করলে ইতিহাস ক্ষমা করবে না, বললেন তারেক রহমান। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সব পরিবর্তন সম্ভব নয়। এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বছরে একদিনে সর্বোচ্চ ৭ জনের মৃত্যু, আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৮৬০ জন। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।